চলো আজকে তোমাদের নিয়ে যাব ফুলের সমুদ্রে, যেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু ফুল আর ফুল। আমি প্রথমবার এইরকম একটা বড় টিউলিপ ভ্যালিতে গেলাম আর প্রচুর মজা করেছি। তো এই নিয়েই থাকছে আজকের ব্লগ। আমরা পরশুদিন এসেছি আমেরিকার সিয়াটল শহরে বেড়াতে। তো কালকের দিনটা সেরকম একটা ঘোরাঘুরি হয়নি, ওই জন্য আজকে আমাদের প্ল্যান ছিল একটুখানি ঘুরতে বেরোনোর। আমরা আজকে বেরোচ্ছি এখানকার সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যালের দিকে। এটা শুধু এখানকারই নয়, পুরো আমেরিকার মধ্যে সবচেয়ে বড় ধরা হয়। বেশ অনেকটা জায়গা জুড়ে প্রচুর টিউলিপ, তো ওখানেই যাচ্ছি আজকে। টিউলিপ ফুলগুলো এমনিতেই ভীষণ সুন্দর, আর তারপর যখন মাঠের পর মাঠ হয়ে থাকে তখন সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। আমরা যেখানে থাকি মানে আটলান্টা শহরে, সেখানেও এরকম টিউলিপ ফার্ম প্রচুর আছে, তবে এখানকার মতো এতটা বড় নয়। ওই জন্য এই সময় যেহেতু আসা হলো, সেই জন্য এই সুযোগ তো আর ছাড়া যায় না। সিয়াটলটা তো একেবারেই পাহাড়ি একটা জায়গা, আর চারিদিকে তাকালেই বড় বড় সব পাহাড় পর্বত এগুলো দেখা যায়। আর এখানে প্রচুর ঝাউ গাছ, ওই রাস্তার ধার দিয়ে যেতে যেতে প্রচুর ঝাউ গাছ দেখা যায়। বেশ একটা দার্জিলিং দার্জিলিং ব্যাপার লাগে। আর ওই যে দূরে যেতে যেতে প্রচুর পাহাড় দেখা যাচ্ছে, চারদিক দিয়ে গোল করে পাহাড়। আর আমি রাস্তা দিয়ে যেতে যেতেই পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে নাম করা বেশ কিছু মাউন্টেনও আছে, একেবারে বরফে ঢাকা। তো ইচ্ছে আছে যদি সময় সুযোগ হয় তাহলে ওখানে একবার গিয়ে ঘুরে আসবো। আমরা যেখানে থাকছি সেখান থেকে খুব বেশি দূর হবে না, তবে ওই 1.5-2 ঘন্টার মতো তো লাগবেই। আমরা আজকেও মোটামুটি 1.5 ঘন্টার মতো যাচ্ছি। আমরা ফার্ম এলাকার দিকে ঢুকে পড়েছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ফুলের সব রং, তো ওদিকেই যাব আমরা। আমরা একেবারে এন্ট্রান্সের সামনে চলে এসেছি, আর এখান দিয়েই প্রচুর ফুল। আজকে প্রচুর মানুষ এসেছে। আমরা ভাবছিলাম আমরা একটু দেরি করে যাচ্ছি, তো হয়তো এত ভিড় থাকবে না। আমরা একটু সকাল দিকে আসবো ভাবছিলাম যে সকালের দিকটা এখানে কাটাবো, তবে সে তো আর হয় না, সেই ঘুরে ফিরে দেরি হয়ে যায়। আমরাই মোটামুটি 12টা পার করে তারপর বেরিয়েছি। আমরা এন্ট্রান্স ফি দিয়ে ঢুকে পড়লাম। অনেকে আগে থেকেও বুক করে রাখে, তবে আমাদের আগে থেকে আর করা হয়নি। ঢুকেই সামনে একটা সুন্দর উইন্ডমিল, তো এটা সম্ভবত ইউজ করে না, তবে ওই দেখার সৌন্দর্যের জন্য এটা। শুরুতেই একটা ডিসপ্লে গার্ডেন আছে ওদের, তো এখানে সব রকমের রঙের ফুল রয়েছে। এখানেই যত রকমের টিউলিপ আছে সব দেখে নেওয়া যায়। আর যেটা বড় যে মাঠটা, আসল যে জায়গাটা, সেইটা আরও অনেকটা দূর এখান থেকে, তো ওই জায়গাটা এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তবে শুরুতেই যেহেতু এই গার্ডেনটা আছে, ওই জন্য এই জায়গাটা আগে ঘুরে নিচ্ছি। আমরা মনে হচ্ছে বেশ ভালো সময়ে এসেছি, কারণ এখন সব ফুল একবারে ফুটে রয়েছে। একটুখানি আগের দিকে এলে কি হয়, কিছু ফুল ফোটে কিন্তু কিছু আবার ফোটে না, আবার শেষের দিকে ওই রকমই, কিছু একবারে নষ্ট হয়ে যায়, কিছু আবার থাকে। তবে এই মাঝামাঝি সময়টা, মানে এপ্রিলের মাঝের সময়টাতেই ফুল একদম ভরে থাকে। আমার এই আগুনের রঙের মতো ফুলটা খুব ভালো লাগলো, মানে একদিকে হলুদও থাকবে আবার লালও, ভীষণ সুন্দর। আজকে প্রচুর হাওয়া দিচ্ছে। এই জায়গাটা তো পুরোটাই একটা খোলা মাঠ, আর এই গার্ডেনটা যদিও একটুখানি আটকানো, ওই জন্য একটু কম হাওয়া। তো সে যাই হোক, চলো তোমাদের এই পুরো গার্ডেনটা একবার ঘুরে দেখাই।
আমরা খুব একটা ভালো করে এগোতেই পারছি না, যেখানেই দাঁড়াচ্ছি চোখ আটকে যাচ্ছে। তো যাই হোক, এখন সামনেটা ঘুরে এলাম, আর এখন আমরা মেইন যে মাঠের দিকে ওখানে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু এমনিতেও ভীষণ সুন্দর, চারিদিক দিয়ে এতগুলো পাহাড় দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। ওই যে দূরে ওই মাঠের ওখানটা আমরা যাব। আজকে অনেকটা হাঁটতে হবে, তবে এখান থেকে পাহাড়গুলো দারুণ লাগছে। পুরো জায়গা জুড়ে সেই দিক থেকে শুরু করে পুরোটা পাহাড়। আমরা আসবার সময় এইটা দেখছিলাম। এই শুরুতেই যে বড় মাঠটা, এটা পুরোটাই ড্যাফোডিল ফুলে ভরা, আর তারপর থেকে টিউলিপ শুরু হচ্ছে। আর এই ফুলটারও এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি টিউলিপেরও এত ভালো স্মেল পেলাম না যতটা এটার পেলাম। এটার একটা অন্যরকম একটা মিষ্টি স্মেল আছে। এর মধ্যে একটা একটা টিউলিপ ফুটে আছে, আবিরের না, এটা ফুলেরই গন্ধ, কিন্তু একটা আবির আবির ব্যাপার আছে। একদম চলে এলাম সামনেটায়, এখান থেকে শুরু হচ্ছে সব টিউলিপ। তো এখান থেকে আমরা কোন দিকে যাব এটাই আগে বুঝতে পারছিলাম না। তো আগে এখান থেকে শুরু করব, তারপর ওই লাল ফুলগুলো হয়ে তারপর ঘুরে যাব। এই বেগুনিটাও এত সুন্দর লাগছে। এই ফুলের যে শাড়িগুলো, ওগুলোর ভেতরের দিকে তো যাওয়া বারণ, তবে জায়গাগুলো সামনেটা একটু একটু করে ফাঁকা করা আছে। কোনো কোনো শাড়ির ওই সামনের দিকটাতে ফুল লাগায়নি, তো ওই জায়গাটায় গিয়ে ফটো টোটো তোলার জন্য খুবই ভালো। এই পাশটা থেকে আমরা ঘুরে এলাম, আর এই যে এখান দিয়ে সুন্দর রাস্তা করা, তো এখান দিয়ে একদম সামনে অবধি যাওয়া যাবে। আমরা একবার পুরো জায়গাটাকে একবার চক্কর মারবো, তারপরে এখান দিয়ে আবার ঘুরে আসবো। জায়গাটা তো ফটো তোলার জন্য সত্যি খুব সুন্দর, সবাই প্রচুর ছবি তুলছে, আর অনেক জায়গায় দেখলাম অনেকে ওই পেইন্টিংসও করছে দেখে দেখে। তো আমরাও কিছু ছবি তুললাম। আমরা প্রথমে ওই লাল ফুলটার ওখানে ছিলাম, আসলে লালটা এত বেশি চোখে লাগে, তো ওখানে আগে কিছু ছবি টবি তোলা হলো। আর এইবার আমরা ওই দূরে যে হলুদ জায়গাটা আছে, তো ওই হলুদ টিউলিপের দিকে যাব। এইখান থেকে পাহাড়টা এত ভালো লাগছে। এইরকম করে বারে বারে লেখা আছে যাতে সবাই মেইন রাস্তাতেই থাকে, ওই ভেতরের দিকটাতে একদম ঢুকে না যায়, কারণ তাহলে ফুলগুলো সাইড থেকে নষ্ট হয়ে যাবে আর দেখতেও খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর এখানে প্রচুর মানুষও আছে যারা ওইগুলো খেয়াল রাখছে যাতে কি ওই ভেতরের জায়গাটা দিয়ে ঢুকে না পড়ে। ফুলগুলো বেশ ভালো বড়, একদম আমার হাতের সমান, কোনোগুলো আমার হাতের থেকেও বড়। আমরা বেশ অনেকটা চলে এসেছি একেবারে শেষের দিকে, আর সামনের দিকে ওই যে ওখানে একটা ফিল্ড আছে, ওই জায়গাটা ঘুরে তারপর চলে যাব। আমরা এই দিক দিয়ে এসেছি, তো এই সোজাসুজি চলে এলাম, আর এইবার যাবার সময় এই দিকটা দিয়ে ঘুরে যাব, তাহলে একেবারে গোল করে পুরো জায়গাটা ঘোরা হয়ে যাবে।
আমরা প্রায় একটু দেরি করে এসেছি, আর এখন প্রায় 6টা মতো বাজে। তো আর বেশিক্ষণ এই দিকটায় থাকবো না, কারণ যত দেরি হচ্ছে তত ঠান্ডা হাওয়া আরও বাড়ছে, আর একটু পরে একদম বিকেলও হয়ে যাবে। যাওয়ার পথে এই টিউলিপটা দেখছিলাম, এইটা একেবারে গোলাপের মতো, দেখে দূর থেকে একদম গোলাপি মনে হচ্ছিল। অনেকক্ষণ ছিলাম ওই জায়গাটায়, তো এখন আর তো থাকা যাবে না, কারণ একেবারে সূর্য নেমে আসছে। এই টিউলিপ ফেস্টিভ্যালটার নাম হচ্ছে স্ক্যাজেট ভ্যালি টিউলিপ ফেস্টিভ্যাল। আমেরিকার সবচেয়ে বড় টিউলিপ ফেস্টিভ্যাল এটা। তো আজকে প্রচুর মজা করলাম, আর এই দিকটায় অনেকক্ষণই ছিলাম। এইবার চলো সামনের দিকে যাই। ওই বড় মাঠটার মধ্যে প্রচুর রঙের ফুল ছিল, তবে সাদা টিউলিপ একটাও ছিল না। ওই জন্য এখানে এসে ভাবলাম 2-একটা ছবি তুলি। এত ফুলের মধ্যে এই ফুলটার নাম আমার জানা নেই, তোমরা কেউ জানলে বলো। এই ফুলটা কি অদ্ভুত, ওপর থেকে একটা অন্যরকম ভাবে ধরে আছে। এখানে একটা জিনিস খুব ভালো, যে একবার টিকিট কেটে ঢুকলে তারপর যদি না বেরোয় একবারও, সারাটা দিন থাকলেও আর কোনো টেনশন নেই। তবে একবার বেরিয়ে গেলে তারপর আবার যখন ঢুকতে যাবে তখন আবার ফি দিতে হবে। তো যাই হোক, এখানে এই জন্যে খাওয়ার ব্যবস্থাও আছে। তো চলো দেখি কি কি আছে। এখানে কিছু বার্গার আর কিছু মিষ্টি জিনিস এগুলো আছে, তবে এখন আর এসব খেতে ইচ্ছে করছে না। এদিকে 6:45টাও বাজে, তো যাবার সময় রাস্তাতে রাতের খাবারও তুলে নেব। তো এই জন্য আমাদের কাছে কিছু স্ন্যাক্স ছিল, ওগুলো বসে বসে খাচ্ছিলাম। এখানে ছোট্ট একটা মার্কেট রয়েছে, তো চলো ভেতরটা একবার ঘুরে দেখি। এখানে ফুল তুলে রাখা আছে, তো কেউ যদি বাড়ির জন্য নিতে চায় তাহলে এখান থেকে নিতে পারে। এক একটা বুকে ওই $8 করে। তো এইগুলো একটা ভালো দিক আছে, যে ওই ছোট ছোট যেহেতু ফুলগুলো হয়ে আছে, মানে এখনো কলি, তো ওটাকে বাড়ি নিলে আস্তে আস্তে জলে থাকতে থাকতে ওটা ফুটে যাবে। আর এখানে আরো পুরো গাছ লাগানোই আছে, তবে আমাদের তো নেওয়া সম্ভব না। এখন নিয়ে রাখলে এখান থেকে বাড়ি যেতে যেতে খুবই অবস্থা খারাপ হয়ে যাবে। যাবার পথে এই ফুলটাকে দেখলাম, এইটা আসল ফুল হয়েও দেখে মনে হচ্ছে একেবারে কাগজের ফেক ফুল। পাপড়ির সাইডটা এমন করে কাটা কাটা করা যে একদম ফেকই মনে হচ্ছে। আমরা অনেকটা সময় থাকলাম বসে বসে, ওখান থেকে বিকেলটা দেখতে খুব ভালো লাগছিল। আরও অনেকেই ছিল আমাদের সঙ্গে, তবে আগের থেকে অনেকটা ভিড় কমে গেছে। এই বিকেল দিকটা অসম্ভব ভালো লাগছিল, কারণ একেবারে ওই রোদটা নেই। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে গেলাম, আর ওই সামনেটা দিয়ে পার হয়ে তারপর আমরা ওখান থেকে রওনা দেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।